বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম মানবতার ধর্ম। আপনার নামাজ পড়বেন আর ছেলে পেলে মদত থেকে বাঁচাবেন। পুলিশ পারিচ্ছে না মদ বন্ধ করবে, আর এর করে যে তোরা মদ বন্ধ করে কত ঘন্টা কেনা আমার মতো মানুষ পুলিশ কথা মাথার চুলত বাড়ি দেন। আমি ওই দিন যদি স্ট্রোক করে মরে গেল তাহলে কি হলো? আল্লাহ আল্লাহ তুই বাঁচা, আল্লাহ জাতিক বাঁচা। আহা হা, ওই দিন আমি বলি কেউ জমির ধান আবাদ করবেন না, যার যা লাগবে খাতে সেই আবাদ করেন, জমি প্রতিথল। তোরা চাউল পাঠ করবি সেটা দেখি। মিয়া সরকারি অফিসাররা 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কেনে। এত টাকা কোথায়? সারা জীবন হাসপাতালে রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, তার বাড়িতে একটা SS5 এর গেট নেই, দারোয়ান খাড়া করে তোলে। কোথার থেকে আসে টাকা? এদেশের যত টাকা আছে এই রমজান মাসে যদি যাকাত দেওয়া হতো, আমার দেশের একটা গরিব অনাহারে থাকতো না। ওমর ফারুক করছে কি, ওই একটা মোমবাতি জ্বালে ওগুলো হিসাব করছে, এর মধ্যে গেটও দেশে ডাকতেছে, ওমর ভাই আসেন, ওমর ভাই আসেন রাত্রে। তখন আসি, আলহামদুলিল্লাহ। কে? আমি আপনার ফুফাতো ভাই কিংবা একটা রিলেটিভের কথা বলেছি। তখন তার গেট খুলে দিয়েছে, রনি ভাই খুলে দিয়া। তখন উমর ফারুক ওনাদেরকে ভেতরে নিয়ে এসে ওই যে টেবিলে মোমবাতি ছিল ওই মোমবাতি ফু দিয়ে ঘুরে ফেলে দিয়েছে একবার। তোর ভাই এই অন্ধকার যে ওই থামেন, উনি ভেতরে যায় আর একটা নতুন মোমবাতি এনে ওই জায়গাতে আবার জল আছে। ওনারা বলছেন ভাই একটা তো জ্বালানি আছিল, কথা কয় না বারে, একটা কি করানো ছিল, জ্বালানি আছে তো ওটা ঘুরে আবার এটা জ্বলে লাভ কি? তখন উনি বলছেন এটা হলো রাষ্ট্রের টাকার কেনা। কথা বল, কিসের টাকা? এটা রাষ্ট্রের টাকার কেনা। এটা দিয়ে আপনাকে সাথে গল্প করার টাইম যদি দিই, কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। আর যে মুম্বাইতে এসে ধরাচ্ছি ওটা আমার টাকার কেনা। তাহলে 1 নম্বর মোত্তাকি আবু বকর, 2 নম্বর মোত্তাকি উমর ফারুক। ওই সময় বেদাতের গন্ধ ছিল না, হারাম ছিল না, শিরক ছিল না। পুরো পৃথিবীর অর্ধেকটা উমর ফারুক এদিন শাসন করেছে। তাহলে ওদের যে মোত্তাকি ওই সময় পৃথিবীতে আর কেউ আছে? তাহলে এখন এই মোত্তাকির শেয়ারগুলো আপনারা কোন জায়গার দিয়েছেন? কুল্লু জবরদখল, ভিলেন, নায়ক নায়িকা ওই চেয়ারের দেশে। যে নেতা কয় বিসমিল্লাহির রহিম, কি ভাই কথা কনে রে, কথা কনে রে, কি কয় বিসমিল্লাহির রহিম। আচ্ছা, যে লোক বিসমিল্লাহ খাওয়ার পারে না, এই লোক যদি আপনার শাসক হয় আপনার কি উপকার হতে পারে? তাহলে আপনি চিন্তা করেন না, ওগুলা লোক কোটি বসে থিয়ে আপনি জুম্মার যা করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ ফেরেশতা কয় ওর লাখের পুরো কিল মাররে। কথা কর, আমরা মুত্তাকি সরে দিয়া যে লোকগুলা ওই চেয়ারত বসাচ্ছি, যার কারণে আজকে জাতির দুর্ভাগ্য। আমরা এখন মুত্তাকি, ওই সময় সাহাবেরা মুত্তাকি খুঁজেছে রাষ্ট্রের চেয়ারে যায়, আর এখন মুত্তাকি খোঁজে খানকার যায়। ভোটের দাঁড়ালে খানকার যা দোয়ালে, দিল্লির পিসা মরছে নন্দীগ্রাম, ওই খানকার যা গোর পারে হুজুর মরা মাঠে, হুজুর দোয়া করবেন, হুজুর তোর মাথা ঠিক আছে। ওই চেয়ার হলো মুত্তাকির আসল জায়গা। কি রনি ভাই, এই কথাগুলো ইমামকে জুম্মত কওয়া লাগবে, ওই তো পড়ে না। ওই যে 22 বছর আগে পড়িছে, ওটাই খালি এই জুম্মাতে একদিন একটা, ওটা একটা ডিম ভাজিচ্ছে খালি। মিয়া কমতা পড়াই বক্তৃতা হবে না। সমাজের মানুষক জান্নাতের দেওয়া মনে করেন না অত ঠিক। এই রনি ভাইও একটা নেতা বানান,
এই লোকটা যদি উমারের মতো চরিত্রবান বানাতে পারেন, একটা উপজেলার একটা উমার বানাবেন, একটা সিটত একটা উমার বানাবেন, একটা ইউনিয়নত একটা উমার বানাবেন, একটা ওয়ার্ডত একটা উমার বানাবেন। ওই রকম মুত্তাকি যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারগুলিতে মুত্তাকি না বসানো হবে, ততদিন নামাজ রোজা হজ যাকাত করলেও আমাদের শান্তি হবে না। এখন এসে পৃথিবী হচ্ছে কি, যারা ধর্মের কাজ করে তারা এক ধরনের নেতা, আর যারা মানুষের শাসক করে তারা এক ধরনের নেতা। নেতা ভাগ করার কারণে, নেতার বিপর্যয়ের কারণে আজকে জাতির কপালে বিপর্যয়। কি রনে ভাই? তাহলে এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আপনার খলিফা করে বানাচ্ছে, কথা ঠিক কিনা? হয়তো করছেন হুজুর আমরা জনগণ সাধারণ ভোটার, আমরা কি করব, আমাকে কি ক্ষমতা আছে? না, ওই আপনি এই চেয়ারের নষ্ট করার গুরু ঠাকুর, আপনার কারণে চেয়ার পরিবর্তন হতে, কথা ঠিক কিনা? আপনার কারণে। আমি আপনাকে বুঝে দিচ্ছি আপনি কেন তাহলে পৃথিবীতে আসলেন। আপনি না ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আপনি তো পৃথিবীর খলিফা, আপনি শাসক, আপনি কেন পৃথিবীতে আসলেন? এই যে আমার এই রনি ভাই, ইনি একটা বাগান করছেন 2 বিঘা জমি। কি করছেন? বাগান করে একজন লোক দায়িত্ব দিয়ে দিয়েছে, এক হুজুরক, যে আপনি এই বাগানটা দেখাশোনা করবেন। আমি 2 মাসের সফরে গেলাম। এখন আসে দেখে, রনি ভাই এসে দেখে বাগানের ফলের গাছ, ফসলের গাছ আগাছা দিয়ে একবারে ঢেকে গেছে। উনি কার দোষ দিবেন? কার উপর রাগ করবেন? কোন তো কার উপরে? যাক দায়িত্ব ওই মালির উপরে রাগ করবেন, কথা ঠিক কিনা? না আগাছার উপরে। এখন মালিক যে দায়িত্ব দিয়ে গেছে, মালিক করছে কি, কেরে আগাছাও আল্লাহর সৃষ্টি, ফসল আল্লাহর সৃষ্টি, আমি কার দাউলি দিয়ে মানে অক্ষতি কর্ম। ওই প্রেম লাগাছে ওই আগাছার সাথে। কতবার প্রেম লাগাছে কার সাথে? আগাছার সাথে। তো ওই প্রেমের সাথে আমরাও জড়িত হয়ে গেছি। সুদ হলো আগাছা, চুরি আগাছা, জানা আগাছা, ঘুষ আগাছা, দুর্নীতি আগাছা, বেপরদা আগাছা, অন্যায় অপকর্ম সব আগাছা। আমরা এখন আসল জায়গা বাদ দিয়ে আগাছার সাথে মিল দিছি। কতক্ষণ? তাহলে এই মালি হলো এই ফসলের জম। আমরাও বাংলাদেশে ইমানদার দ্বারা তারা জম হয়ে গেছি। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান, 2 হাত তোলেন। আচ্ছা বলেন তো, কোরআনের আইনের বিপক্ষে যাই যাবি তাই কি জান্নাত পাবি? আইন মানার দায়িত্ব আমাকে, আর আইন দিয়েছেন কে? আল্লাহর আইন মানবেন, আপনি জান্নাতে দেবেন। কেন জান্নাতে দেবেন? রোজা করে জান্নাতের গ্যারান্টি নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন, এই কাজ করলে তুমি জান্নাত তো যাবে, তোমার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। সেই কাজটা কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন, রমজানের রোজা ইমানদারের উপর ফরজ, আর গুনাহ মাফের, জাহান্নাম থেকে বাঁচার এই ইবাদতের এটা ফরজ করেছেন আল্লাহ কাদের উপরে? ইমানদারের উপরে। ইমানদারের উপর রোজা ফরজ, ইমানদারের উপর আল্লাহর বিধান কায়েমের কাজ করা ফরজ। কিন্তু রোজার পক্ষে সবাই, আল্লাহর আইনের পক্ষে কোনো এখনো রোজাদাররা নাই। ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি যত রোজাদার আছে, 5 বছর যদি আল্লাহর আইনের পক্ষে যদি কাজ করতে পারতাম, আমার দেশে 5 বছরের পর আবার জানুয়ারির 10 তারিখে যে ভোট হবে, ওই ভোটের দ্বারা বাংলাদেশে ইসলাম বিজয় হতে বাধ্য। কি ভাই, কথা ঠিক কিনা? 5 বছর কাজ করলে 5 বছর আল্লাহর আইন পাবেন। আপনি তো আল্লাহর আইনের পক্ষে নয়, আপনি খুরমা, বুট, পেঁয়াজি, বেগুনির পক্ষে, আসল মোত্তাকির পক্ষে নয়। কথা বলে কোথায় মুসলমান? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বাগান সাফ করতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু বাগান সাফ হচ্ছে অহরহ জানা। ঢাকা মিরপুরে এই রমজানের কয়েকদিন আগেই ঢাকা মিরপুর একটা হোটেলে অবাধে জানা ব্যবসা চলছে, দেহ ব্যবসা। এই কতক্ষণ
দেখেননি ফেসবুকে দৌলিয়াতে ঘাটত কি হচ্ছে ফেসবুকে দেখা যাচ্ছে বাড়ি বাড়ি জানা হচ্ছে। আগে ছিল দৈহিক জানা, অঙ্গের জানা, চোখের জানা, এখন আঙ্গুলের জানা। সারা রাত খালি ঠেলা ঠেলি। আপনার জানলা বন্ধ, বাড়ির গেট বন্ধ, ঘরের দরজা বন্ধ, খালি লেখা মেসেজ লেখা পাঠিয়ে দিয়েছেন, চলে গেছে এরুলিয়ে। ওটি আবার আপা লেখা ছাড়া দিয়েছে, চলে যাচ্ছে ফাপড় গেল গোবিন্দা। আর এই বুড়া বা সকালবেলা ফজরত দেওয়া করছে, ইমাম করছে চাচা তোমার ছেলে পেলে নাই কো আছে তে জুম্মাত কো তোরা ঘুম পাড়িচ্ছে। এই বুড়া ওই ঘুম পাড়ার মরদ ওই বালতির সাথে মোবাইল টাচ মোবাইল খাড়া করেছে, সারা রাত লোক দেখে জ্বালাজালি করতে। এখন তো কথা কওয়া লাগে না, ওই ঘরে তুই বুড়া শুয়ে আছে, বুড়া কবিকার তুই বকিস কার সাথে। এখন কোনো কথা নয়, এখন খালি লেখালেখি, রক্ত দিয়ে তোমাকে ভালোবাসি। এই এগুলা বন্ধ করার মরদ ওই মোত্তাকি ছাড়া নাই। কথা ঠিক কিনা? অমিয়া এই জাতির ভাগ্যে এত কষ্ট, আরো কষ্ট বাড়বে। কথা ঠিক কিনা? এখন এই জাতির কোরআনের কথা শুনলে উনি কি কলজার ভেতরে একটু জলে রাগ করে কি ভাই? করে না? আমি বলি কোরআনের কথা শুনলে যখন কিছু লোক বলে হুজুর গাঞ্চে দাওয়াত দেয়া, এই কবরের কথা বলাই ভালো ছিল, দুনিয়ার বাহিরের কথা বলাই ভালো ছিল, এগুলো কয়েকে ফেতনা করবি হে কথা বল না। তাহলে ভালো মনে করে এই আমার এই ছেলে এই আব্দুল সালাম যুক্তিবাদীর হাতত একটা ঘাও হাতে, খুব বড় একটা ঘা। এখন এই ডাক্তার দেশে মলম, এই মলম লাগাতে আগুনের মতো জ্বলিচ্ছে। তখন ডাক্তার ফোন করে বলছে স্যার কি ওষুধ দিয়েছেন? জলে খা। ডাক্তার বলেছে 7 দিন জল পিয়ার পর ভালো হয়ে যাবে। কতক্ষণ? আপনি যদি এই ব্যারামের থেকে ভালো হবার চান তাহলে জ্বলান সহ্য করা লাগবে। তা আমাকে এটা শুধু কোরআনের আইনের কথা বলে কোনো কোনো মানুষের বলছে জলে জ্বলবি তো। কথা বলে আবার জ্বলবি তো, জ্বলারই জিনিস। আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন নবী আপনাকে আমি শুধুমাত্র একটাই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, আপনি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি একটু সরে দেয়া আমার আইন বিজয় করবেন। এতে করে কাফির মুশরিকের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন জ্বলবি কার কথা? আল্লাহ। জ্বলবি কার কথা? আল্লাহ কইছে জ্বলবি। কথা কই না বারে? আল্লাহ বলেছে জ্বলবি, সে জ্বলবি তো। কথা কোন না? এই জ্বলন যদি সহ্য করে কোরআনের আইন কায়মা দুই খালি হয়, জানা করলে সঙ্গে ছাড়। একটা যুবক যুবতী বুড়া বুড়ি যদি শুনতে পারে যে জানা করলে পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির ভেতর গাড়ে দিয়া, আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো তো বয়তুল মোকাররমের উত্তর গেট থেকে বুড়া বুড়ি সোরা সুরি যুবক যুবতী ছাত্র ছাত্রী চ্যাংরা চেংড়ি ম্যাডাম শিক্ষক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। ওই তো হলদা পান্ডে বেলা 13,000 আমাকে দেখিতে কয় কিরে কথা ঠিক কিনা? 5 মিনিটে জানা বন্ধ হবি, 5 মিনিটে চুরি বন্ধ হবি। কথা ঠিক কিনা? আমরা কেন এইগুলি কথা বলি? আমার রাসূল বলেছেন যে কথা আলিমরা যদি মানুষকে বলতে পারত, কোনো আলিম আজকে জেলখানায় থাকতো না। তুমি ইমামতি করে আতর লিয়া, নুরুল্লাহ টুপি ঘরের আতর লিয়া তুমি লাকত দাও, কানত দাও, পাতামাত দাও, আবার স্প্রে করো, ওই ডিসকভারের স্প্রে করছে। এই ইমাম তুমি কেন বললে না চাউল লালনে যদি হলার মানব ধরে, সমাজ যদি জঙ্গলে পরিণত হয়, তোমাকে ধরা হবে। কি একসাথে কয়া লাগবে? ঠিক
সাথে ঠিক? এই কথাগুলো বললে কি সরকারের বিরুদ্ধে কোয়া লাগা? আমাকে বগুড়া জেলার মধ্যে এত ভালো জেলা পৃথিবীর নেই। বগুড়া জাল্লা কি দিয়ে বানাচ্ছে বাংলাদেশে মেডেল পয়েন্ট দিয়ে। এতই বগুড়াকে আমার ভালো লাগে বুঝছেন। বগুড়া রাস্তাঘাট দেখলে জীবন শান্তি। 30 বছর আগে যারা মারা গেছে রেলগেটের ওখানে নিয়ে চোখ বান্ধে ছেড়ে দিয়ে খাওয়া হয়, ভাই বলো তো এটা কোন দেশ? ওই মৃত্যু ব্যক্তি বলবে এটা লন্ডন। আমি শেখ হাসিনার কথা বলি, প্রধানমন্ত্রী আসলে ভালো লোক, এত বড় অবধ লোক আমার মাথা চলে না। যা ভোট দেওয়ার জন্য মানুষ সেন্টারও দেয় না, আবার মা গিয়ে চলে গালে সেই মানুষ যে আমাকে জন্য এত ভালো রাস্তা করলো। আমার মতো লোক প্রধানমন্ত্রী হলে আর ইনকা আচরণ আমার সাথে জনগণ করতো, ভেকু দিয়ে রাস্তা খুঁড়ে পানি দিয়ে ডুবে তোলো। কথা কথা এই কথা ঠিক কিনা? বগুড়ার মানুষের সমান ভাগ্যবান লোক পৃথিবীর দেয়। কারণ কি? খালি দোয়া করেন যে রংপুর আমাদের ওই পার। আমাদের ওটি কুমিরা পণ্ডিত পুকুর নামে একটা জায়গা আছে, ভাই গেছিল জনসভা গেছিল। এই ভাই আমি কোনো ভাইয়ের বক্তৃতা শুনেছি। আমার বাড়ি তো পণ্ডিতপুর পারছে, যে ভাটরাত নন্দীগ্রাম থেকে ভাটরাত দিয়ে থেগর দিয়ে পণ্ডিতপুকুর রাস্তা গেছে। আমি এখনো বলি, আমার উপজেলা চেয়ারম্যান ছিল জামাত ইসলামের চেয়ারম্যান, ওই রাস্তা তখন আসে এক এক চেয়ারম্যান এক এক দিক দিয়ে নিবেছিল। আমি নিজে রহমতুল্লাহ ছিল এই বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার, বাড়ি হুলহুলিয়ে, তার সাথে যোগাযোগ করে আমি বলেছি যে ভাই যদি রাস্তা অন্য দিক দিয়ে যায় কিয়ামতের আগে আমরা ভাটরা থেকে রাস্তা পাবো না। ওই কুমড়ার দৌলতে ইমিনার রাস্তা যাক। আমাকে বগুড়া রাস্তা পাওয়ার কারণ কি জানেন? 3 জন যদি 1 লাখ ছুঁয়ে থেকে মধ্যেকার লোক খালি কবি ভাই তুর্কে যান গাও বাড়ায় না। কথা কনে রে, 3 জন লোক শীতের মধ্যে 1 লাখ শুয়ে আছে। এখন উই করছে ভাই তোরা 2 মিনিট শুয়ে আছো, ভাই আমার খুব দয়া হচ্ছে, তোরা যেন ঠান্ডা লাগাস না। ওরা 2 জন করছে কি ল্যাব নিয়ে যা তলে পারে দিয়ে শুয়ে আছে, ই আবার তলে পারে দিয়ে শুয়ে আছে। মধ্যেকার লোকের চিন্তা আছে, আমরা তো বগুড়া মধ্যেকার লোক। ঠিক কিনা? আমি বগুড়ার নেতা, বগুড়ার প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিই যে আমরা মেডেল পয়েন্টে আছি। যাই যতই টানাটানি করুক, ওরা টানে মরে দিবে, আমরা ঠিকই আছি। কথা বল, এই বগুড়াকে আমরা সোনার বগুড়া বানাতে চাই। কি রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। বগুড়ার মানুষ আমরা, আমরা বগুড়ার সোল। বোলের মাছ ধরবে না মারে আনছে কি, পুঁটি মাছ ধরবে না আনছে কি বল। আমরা সে বগুড়ার মানুষকে গুণে তাম পৃথিবীর লোক। বগুড়ার যা যদি বলেন, ঢাকার যা বলেন বাড়ি কোথায় বগুড়া, উনি আর কিছু করে না। বগুড়া মাল আছে, মাল। এই বগুড়া বাংলাদেশ চালায়, কথা ঠিক কিনা? বগুড়ার থেকে জিয়ার জন্ম। আবার এই উত্তরবঙ্গের সন্তান হলো উত্তরবঙ্গের বেটার বউ হলো শেখ হাসিনা। ঢাকার যতই মাথা মারুক আমাদেরই বেটার বউ। কথা বল। এই জন্য আমরা চাচ্ছি এদেশে যদি কোরআনের আইন কায়েম হতো, আমার দেশে চুরি হবে না, জানা হবে না, ঘুষ চলবে না, অন্যায় চলবে না। কথা ঠিক কিনা? আমরা কারোর বিরোধিতা করি না, কথা ঠিক কিনা? কিন্তু আমার এই বগুড়াতে কিছু কিছু বক্তা আছে, তারা উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ থেকে আছে, মাথা মারে বুঝছেন, খালি ভাইরাল হওয়ার জন্যে, টাকা কামাইয়ের জন্য খালি মিছে হুঙ্কার মারে, মারছি। আমার দেশে আলেমদেরকে আমি বলি, তুমি কোরআন পড়ো, যোগ্যতা অর্জন করো, কোরআনের পক্ষে কথা বলো। আমরা এদেশে কাউকে গালি দেব না, কারোর উপর আক্রোশ নাই। কোরআনের আইন কায়েম হলে আওয়ামী লীগের সুবিধা পাবে, বিএনপি সুবিধা পাবে, তবলিগ সুবিধা পাবে, পীরেরা সুবিধা পাবে, বাংলার 20 কোটি জনতা সুবিধার অতল গহ্বরে নির্বিঘ্নে ঘুম পারবে, তাদের কোনো দুঃখ কষ্ট হবে না। আমার দেশে 90,000 মাদ্রাসা আছে, কথা ঠিক কিনা? তারই ভিতর আপনার 40,000 আছে হাফিজিয়া মাদ্রাসা। কত হাজার? আচ্ছা বলেন তো, বাংলাদেশে কি প্রাইমারি নাই? হ্যাঁ জোরে করে আছে না নাই? আচ্ছা বাংলাদেশে রনি ভাই একটা হিসাব নিক, বাংলাদেশে 40,000 প্রাইমারি থাকে,
তাহলে ওই প্রাইমারিতে যারা পড়ে ওর কিরে বাপেরা কি ট্যাক্স দেয় না? কতক্ষণ একা এই হুজুর আপনি কতক্ষণ একা ট্যাক্স দেয় কি দেয় না? আমরা ঘরেরও ট্যাক্স দিই। আমি 400 টাকা দিই বাড়ির ট্যাক্স। আমি যে ঘর শুয়ে থেকে ভাড়া দিয়ে শুয়ে দেখি সেই মরদের, তাও সরকার দেশের মধ্যে ভালোবাসে তত্ত্বাবধান। তাহলে হাফেজে মাদ্রাসার যারা পড়ে ওর বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। প্রাইমারি যারা পড়ে তার বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে একই দেশত বরঞ্চ প্রাইমারি মাস্টার, বিভিন্ন অফিসার, স্কুলের শিক্ষক হচ্ছে হাফিজের দায়িত্ব বেশি। এরা মানুষ মরার সময় কোরআন পড়ে, এরা কাফন কাটে, এরা বিয়ে পড়ায়, এরা হচ্ছে জানাজা করে, ছোল হলে আজান দেয়, আকামত দেয়, কথা ঠিক কিনা? এরা মিলাদ পরে, তারাবির ইমামতি করে, জুম্মার খুতবা দেয়, কত কাজের কেড়ে। অথচ দেখা যায় প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে সরকারের হাজার হাজার টাকা, আর এরকম কত তোরা ভিক্ষে করে চালা। তাহলে একই দেশত ওরাও ট্যাক্স দেয়, আমরাও দিই। যদি ভিক্ষে করে চালান লাগে, প্রাইমারি মাস্টার তোমরা 2 বছর টাকা নিয়ে চালাও, ওই বেতন আবার 2 বছর আমাকে দাও, আমরা আবার চালাই, তোরা ভিক্ষে কর। ওই 2 মাস ভিক্ষে করে চালার পারবে না, আর বউ চল থুইয়া ওই ভারত চলে যাবে। হ্যাঁ কতক্ষণ টাকা? ওই জন্য আমি বলছি কারু জানাজা করবো না। দুই জানাজা করে দূর করে লাগে দেয়, আমি গেলে আল্লাহ মুখ লড়াবো, একটা দোয়া করবো না। ফাটা বাটা ফাটা। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথাত লাগতে। সারা বাংলাদেশ সভা করি না আমি কিছু কিছু জায়গা ইচ্ছা করে যাই না। আমার বগুড়া আগে হেদায়ত হোক, তারপরে যাব। বগুড়ার এমন কোনো গ্রাম নেই আমি সেটি সভা বাদ দিছি। টাকা যা যাই সভা করে গেত কথা কর। একটা বল খেলার যদি 11 জন প্লেয়ার ওঠে, ভাই রনি ভাই শুনবেন, 11 জনের মধ্যে গ্রামের হলো 6 জন আর 5 জন হলো হায়ারের। এই গ্রামের প্লেয়ার ওই বিপরীত টিমের যদি দেখে যে গোল বেশি দেওয়ার জন্য আমাকে ওই দিক চাপ দিচ্ছে বল, ওই ব্যাগ চাপা ছেড়ে দিয়েছে, গোলত বুক দিয়ে বল গায়ের প্লেয়ার দে। আর যদি হায়ারের প্লেয়ার হয় ওই করতে গোল হবি না, আমার জিনিস হতে সেটি থাকবো কথা কর। আমরা হলাম গ্রামের প্লেয়ার, বুক দিয়ে আমরা বগুড়ার তামাম লোককে জান্নাতে ঢুকানোর আমার ইচ্ছা। হ্যাঁ কথা কর। তাহলে জান্নাতে যদি ঢুকতে চান, আপনাকে এরুলিয়া বাজার, বগুড়া বাজার, ওই 4 মাথার গ্রিলের দোকান আছে, ওই যে ঝালাইয়ের দোকান, রনি ভাই নাই? আচ্ছা, যারা যে গ্রিল বানায়, জানলা দরজা বানায়, এদেরকে গ্রিল মিস্ত্রি বলে না? আচ্ছা, ওই ওয়ালের সাথে আছে মিটার কারেন্টের, ওখান থেকে একটা লাইন নিয়ে আসে আপনার, এটা হচ্ছে ইঞ্জিন, ওই ঝালাইয়ের ইঞ্জিন, এই কাহিনি দিয়ে একটা তার ঢুকানোর পরে সামনে থেকে 2টা তার বার করে, এক তারের সাথে একটা পাতি হোক আর রড হোক, ওই 336 তারের মাথার ওই তামার ওডেতে পিছে ওই জাগ ঢালাই করবে, ওর উপর ফেলে দিতে হবে। আবার আর একটা লাইনও একটা সিমটার মতো আছে, এটার সাথে ওই একটা কাটি, এত বড় কাটিং করে ধরছে, ধরে কারেন্টের সুইচ দিয়ে তুই ঢালাই করবো, জানলা এটি কর। ওই যে রড দিতে ওদের 1 কৌটি ফোটা আছে, রড না পাচ্ছি সেলাই যাচ্ছে না, উনি আবার যা ওরই গাও দিকে ঘুরতে কত কর। তখন ওই রডটা পাচ্ছি বলিছে, ভাই তুমি করবে জানলা ঢালাই, আমার কষ্ট দিচ্ছ কেন? করছে না ভাই দেখেছি লাইন আসছে নাকি। এই কত কর। এই লাইনের নাম কি? এই লাইনের নাম কি? আর্থিং, চেনেন তো? আচ্ছা, আর্থিংয়ের লাইন না রাখে যদি খালি কারেন্ট দিয়ে ঢালাই করবে চাই, একটা ফোঁটা হবে। এই ঢালাই করার জন্য আর্থিং হলো সবচেয়ে জরুরি। আমরা যেগুলো বক্তৃতা করছি, এটা কোরআন হলো
মিটার, আর আল্লাহ হলেন এই পাওয়ার হাউসের মালিক। আমরা ডাইরেক্ট কোরআন থেকে কথা বলতেছি, কিন্তু রাষ্ট্রশক্তি হলো আর্থিং। আমরা বলেছি চুরি হারাম, রাষ্ট্র যদি চুরি বন্ধর আইন না করে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না। আমরা বলেছি সুদ হারাম, কিয়ামত পর্যন্ত সরকার যদি বন্ধ না করে আমাদের বক্তৃতায় কোনো লাভ হবে না, কারণ আর্থিং এর লাইনই নেই। কে ভাই একসাথে করলে আরো জোরে রে, তাহলে আর্থিং এর লাইন জরুরি না? তাহলে আল্লাহ রসুল বলছেন এই আর্থিং কেমনি তৈরি করবে, চলে যান আবার রসুলের হাদিসত যান। খুতবা আজকে গত শুক্রবারে কারা কারা জুম্মাত গেছিলেন সত্যি করে হাত তোলেন তো, কারা কারা মসজিদত গেছিলেন? ভাই রনি ভাই জানলে হাত তোলেন না, দেখলে না আমার হাত। আচ্ছা তাহলে শোনেন, এই মসজিদে খুতবা পড়ে না ইমামরা? এই ইমামরা আপনারা নাই? এই মসজিদে খুতবা দেখবেন লাস্টের দিকে একটা আয়াত আছে, একটা হাদিস আছে। আয়াতটা হলো সমাজনীতির আয়াত, আর হাদিসটা হলো রাষ্ট্রনীতির আয়াত হাদিস। এখন হাদিসটা কি? আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বয়তুল মোকাররমের ইমাম যদি এই হাদিস আজ থেকে 100 বছর আগে যদি করলো হনি, তাহলে ওটি মন্ত্রী সচিব এমপি বড় বড় অফিসার আছে, ওরা তো আগেই ভালো হয়ে গেল। তাহলে উই কি জন্য কয়নি? ও কি কিয়ামতের দিন পইলে বিচারের কাঠ করার দাঁড় করাবি যে তুই তো নেতা হয়েছিল, আয় বাবাই কলজা তোকে দেখি আয় আয়, আগে ও কি ধরবি চক পাড়ার ইমাম করে। ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কেন ন্যায়পরায়ণ শাসক দরকার? কেন দরকার আপনি বুঝতে পারছেন না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া পৃথিবীর অশান্তি দূর হবে না, ন্যায়পরায়ণ শাসক ছাড়া রোজার হক আদায় হবে না, ন্যায়পরায়ণ শাসক ছাড়া নামাজ কায়েম হবে না। বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না। যদি বক্তৃতা আরো দিতে থাকেন, বক্তার বেটা বেনামাজি, রুহুল আমিন যুক্তিরবাদীর বেটা দেখবেন বেনামাজি, ওই যে রব্বানি সাহেবের বেটা হচ্ছে ওই বড় হয়া যে টাউনত আছে, ওর বেটা এই কারু কাছে শয়তান থাকবে না, আসছে ওরই বেটার কাছে। ওর বেটা আমের গাছে টোপার মধ্যে থোয়া লাগবি। এই এলাকার মোট শয়তান যেগুলো আছে, জিন শয়তান, তারা এসে কবি কাকু দরকার নাই, ই যখন মাথা মারিচ্ছে গায়ে বান্ধা থেকে আছে, এরই বেটা দখল করলে আমরা প্যালান্টিক। আর যাই মেরিনা মাদু সিনেমা হলের টিকিট মাস্টারে ছিল, ওর কাছে জীবনে শয়তান যায়নি। কথা কয় না বারে। এই যে যুবক যারা আছেন, আপনাকে জান্নাত যাওয়ার সোজা হিসাব হবে কম। কি হবে? আপনাকে কারু আমল নামাত এই 22 থেকে 40-45 বছর পর্যন্ত কারু আমল নামাত সিনেমার গুণা নেই। আর আজ 20 বছরের সিনেমার হল পেজের গোডাউন। কিন্তু যারা 83 বছর 75-76 বছর বয়সের লোক আছে, এরা এরকের আমল নামার সিনেমার গুণা আছে, হোকার গুণা আছে। কিন্তু আপনাকে আমল নামার টাচ মোবাইলের গুণা আছে। ঠিক কিনা? আমিয়া যতক্ষণ পর্যন্ত এই সমাজে আর্থিক কায়েম না হবে, কোনো বক্তৃতায় কাজ হবে না। কি কথা ঠিক কিনা? ওই জন্য নবীদেরকে আল্লাহ শাসক হিসেবে জমিনে কায়েম করেছিলেন। যদি বল ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে দেখান। বিশ্বনবী মুস্তাফা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আচ্ছা, এতগুলো বক্তৃতা করলাম, আমি কি সরকারক গাইলেছি? তাহলে তোরা এই দক্ষিণবঙ্গ থেকে আছে সরকারক গাইলে থুয়ে দেয়, আমাকে বক্তৃতা বন্ধ করি চুকে সব। কি কারণে তোর গাইলের লাগবি? আমার কথা, আমরা কোরআনের পক্ষে কথা বলবো,
কেউ যদি না বোঝে ওই দায়িত্ব আমার নেই। কিয়ামতের দিন আমি বাঁচা যাবো, আমাকে মানে অক ঢাল দিয়া মৌসাকক ঢাল দিয়ে আমি মরিচ্ছি, বিচার করবি কে? আল্লাহ বিচার করবি। অক করছি বাবা তুই এত জোরে হুন্ডা চালাস না, ওই যে জোরে চালে ট্রাকের তলে ঢোকে কার দোষ? তুই যা যা যা, এক কথা কর। আমার এনাও টেনশন নাই, এনাও টেনশন নাই। সরকার এই কথাগুলো শুনতেছে, কথা ঠিক কিনা? ডিএসবি, এনএসআই, হাজার হাজার লোক আজকের বক্তৃতা তাম পৃথিবীর থেকে শোনা হচ্ছে। এটা মনে করবেন না বগুড়ার সভা, এটা পৃথিবীর সভা। আমার একটা ইচ্ছা যে বৈতুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমার একটা দিন ইচ্ছা যে সরকারি ক্ষমতার যাক, আমার একটা দিন ইচ্ছা, আমার ইচ্ছা দেখে বৈতুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমি ঢাকায় গেছিলাম, গাজীপুরে বক্তৃতা দেওয়ার চৌরাস্তার মোড়ে। ওখানে আমি বলে যাচ্ছি যে বাংলাদেশের যত চাল আছে কিয়ামতের দিন অর্ধেক টাকা ফেরত দেওয়া হবে। চা কাপের কোম্পানি কি চিটার দেখেন, কোম্পানি গ্লাস বানাচ্ছে, কাঁচের গ্লাস বানায় নে, দেখবেন মুখের দিক ওষার, নিচের দিক আটো। 5 টাকা নিয়ে 5 জন গেছে চা খাবার, করছে ভাই 5 কাপ চা দেন, কিন্তু ওই করছে কি হাফেরও কম দিছে। তাহলে ফুল কাপের টাকা নিয়ে তুই হাফ কাপ দিল, এই কতক্ষণ? উই যদি 5 কেজি তরকারি কিনবার দেয়, বা যদি 100 গ্রাম কম দেয়, দাঁড়িয়ে যদি 5 মুকটে, এই কি কাম এগুলা? তুই আলু কমলিস না, তুই কি করলু? আমি এই বাংলাদেশের যে জায়গায় যাই, আমার এই আকবুরে হোটেল নাই এছাড় মাথা, আমি যদি হোটেলে ঢুকি চা খাবার রানি ভাই আমার ফুল কাপ দেয়, ওই যে মর্দ ফুল দে তারা অসুবিধা। আমি বলেছি এই যে তার রাইস মিল ছিল, আজ থেকে 20 বছর আগে রাইস মিল, এই কারেন্টের মিল আলো, তখন এতই চাউল চুরি করছে, মনে করে টিন জিটি থেকে সেটি ওই বাঁশের চটা দিয়ে বক্স বানাচ্ছে, আর নিচে করছে কুয়ো, আইসি মন করে চাউল বেঁচে একটা মিল আলা। আমি যখন এটা ধরে দিচ্ছি যে ভাই তুমি তো ধান বানিচ্ছ, তো তোমার 3টা লাড়া লাগবে না, তুমি দিচ্ছ ডানে পেলা, আমি তোমার বাঁয়ে পেলা। 10 মন ধান ভাঙবার দা দেখি 6 ধরা চাউল আমার বাঁয়ে দর হচ্ছে, তাহলে এই চাউলগুলো তুই লিখছিল। আমার এলাকাতে একটা চাউল আর চুরি করে না। ওই যে বক্তৃতা, তাহলে অন্যায়ের প্রতিবাদ করার সাহস যদি না থাকে, আমি সরকারকে গালাব না, সরকার এই কথাগুলো বুঝুক, এমপি বুঝুক, চেয়ারম্যান বুঝুক, এই যে আল্লাহর বান্দা, এইরকম লোকের বক্তৃতা শোনা লাগবে। আজকের এই মাহফিল সফল, আমার ভালো লাগতেছে যে প্রধান অতিথি একটাই পাচ্ছি, তাই একে শেষ পর্যন্ত বসে আছে। কোরআন শোনা লাগবে ইনকা লোকের, যার কিনে কথা দিয়া, পরামর্শ দিয়া, কলম দিয়া সমাজ চলে, কিন্তু তারা তেজত আছে। আসসালামু আলাইকুম।